শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আয়োজিত জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা শীর্ষক এক দিবসীয় কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পদমর্যাদায় নয়, মানুষের বিশ্বাসে এই জনপ্রতিনিধিদের প্রকৃত শক্তি নিহিত। নতুন ত্রিপুরা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রতিনিধিরাই সবচেয়ে বড় শক্তি। এই মন্তব্য নিছক রাজনৈতিক স্লোগান নয়, বরং তা শাসন ব্যবস্থার কাঠামোগত বাস্তবতা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 2047-এ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে আমাদের দেশকে ডেভেলপ কান্ট্রি, ইডি, আইএনজি না, ডেভেলপিং না, আইএনজি না, ডেভেলপ কান্ট্রি আমাদের বানাতে হবে। যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত। তো বিকশিত ভারত বানাতে গেলে বিকশিত ত্রিপুরা স্টেটগুলো বানাতে হবে। আমরাও কিন্তু সেইভাবে আমরা চেষ্টা করছি। আর এগুলো কিন্তু শুধু নারীবাদ আমাদের খালি ডায়লগ না, এগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। এবং আজকে আমাদের যে সমাজের যে দরিদ্র, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের 4টে জাত, যে গরিব, পুরুষ, আমাদের গরিব, যুবক এবং মহিলা এবং কৃষক। তার বাইরেও আমাদের যারা জনজাতিরা আছেন, সংখ্যালঘুরা আছেন, অন্যান্য প্রবীণ নাগরিক, তাদের বিষয়ের উপর আমাদের সার্বিক উন্নয়ন, সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, আমরাও একদিন আরো বেশি বয়স হবে, তখন এই যে প্রবীণ নাগরিকদের প্রতি আমাদের কি কি কাজ করা উচিত সেই দিকেও আমাদের নজরদারি যদি আমরা দিই এবং ইনক্লুসিভ এবং সর্বস্পর্শী যদি আমরা হই, তবেই কিন্তু উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমার মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব, তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকা নিয়মিত পরিদর্শন, প্রকল্প বাস্তবায়নের পর্যালোচনা, সামাজিক মাধ্যমে তথ্য ভিত্তিক ইতিবাচক প্রচারের পাশাপাশি ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকায় পরিদর্শন করা, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার সময়সীমা টাইমলাইনে হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমি একটু আগে বললাম তার ইতিবাচক, পজিটিভ এবং তথ্যভিত্তিক যে প্রচার, সেইভাবে যাতে আমরা দেখবো, যারা করছে তাদের বিরুদ্ধেও আমরা বলবো যে এই ধরনের যে তথ্য তুমি দিচ্ছ সেটা ঠিক নয়, তার বিরুদ্ধেও বলা, কিন্তু নিজেদের চেষ্টা থাকবে যে আমি তথ্য ভিত্তিক এবং আমি ইতিবাচক পজিটিভ ঢঙে আমি প্রচার করব। অনেক সময় দুর্যোগের অবস্থা আসে, সেখানে দুর্যোগ পরিবেশে বা দুর্যোগের যখন অবস্থা দাঁড়ায় সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করা, এবং শিক্ষা আমাদের জন্য এবং স্বাস্থ্য আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই যাই, কিন্তু আরো বেশি করে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বা হসপিটাল, সেখানে কিভাবে উন্নয়ন করা যায় তার বিষয়ে আমাদের একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার, এবং সঠিক পরিকল্পনা, প্রপার এবং ট্রান্সপারেন্সি, সেইগুলো আপনারা নিশ্চয়ই এদিকে নজর রাখবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরাই সরকার ও সাধারণ মানুষের মধ্যে প্রধান সেতু বন্ধন। ফলে তাদের কার্যকারিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার উপরেই প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা অনেকাংশে নির্ভর করে। বর্তমান সময়ে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জন অভিযোগ, এই তিনটি ইস্যু প্রায় প্রতিটি রাজ্যের প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এই প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপর বিশেষ জোর দেওয়াকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ত্রিপুরার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে জনবিশ্বাস ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা, এই ক্ষেত্রগুলিতে কার্যকর ভূমিকা রাখতে না পারলে জনপ্রতিনিধিদের প্রতি কমে যেতে পারে আস্থা। সেই বাস্তবতারই প্রতিফলন দেখা গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। উন্নয়নকে কেবল তাৎক্ষণিক সাফল্যের নিরিখে না দেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, অবকাঠামো ও পরিবেশ, এই 5টি ক্ষেত্রে রয়েছে টেকসই নীতির প্রয়োজনীয়তা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধানসভা সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং নীতি প্রয়োগের মান উন্নত করার প্রচেষ্টা প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে এই কর্মশালায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।